সকাল হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। মিনি ব্লগ পোস্ট করেছিলাম রান্না পুজোর, সেটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছিলো, তার জন্য তাড়াতাড়ি আমি লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ছোটো কাকা মাছ নিয়ে এসে হাজির হয়েছে। দুটো বড় রুই মাছ আর কত গ্রাম না কত কেজি, কেজি হবে আই থিঙ্ক, চিংড়ি মাছ এনে হাজির হয়েছে। এই মাছগুলো টোটাল পড়েছে তোমার 1200 টাকার কাছাকাছি। আর এই মাছটার পেটে এত পরিমাণে ডিম ছিল, যার জন্য পেটটা একটু মোটা মোটা লাগছিল, কিন্তু কাটার পর মাছের কোয়ান্টিটিটা অনেক কম হয়ে গেছে। ডিমের জন্য মাছটা অতিরিক্ত বড় লাগছিলো, অতিরিক্ত এলো। ডিম দেখতে পাচ্ছ কত ডিম বেরিয়েছে মাছের। আর এখানে সবাই মিলে মা, কাকিমা, জুই, আমাদের জুই রানী, তারা সবাই মিলে চিংড়ি ছাড়াচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম বরাবরের মতো। আর এখানে সমস্ত দেখেছো মাছ ফাছ সব কিছু রেডি হয়ে গেছে, ধুয়ে ধায়ে সেগুলো ফ্রিজের মধ্যে ট্রান্সফার করে দিয়েছিল। তারপর ঠাকুমা কাছ থেকে এসে গেছিলো, কাছ থেকে এসে ঠাকুমা স্নান টান করে রেডি হয়ে সোজা চলে গেছিলো রান্না পুজোর যে কাজকর্ম সেগুলো সব গোছানোর জন্য। এইদিকে আমাদের উনুন ঠাকুমা প্রত্যেক বছর নিজের হাতেই বানায়, প্রত্যেক বছর নতুন নতুন উনুন বানায়, এই বছরও ঠাকুমা বানিয়েছে। আর আগে থেকে ঠাকুমা সবজি কিনে রেখেছিল, মানে যেদিন রান্না পুজো ছিল তার দুদিন আগে ঠাকুমার ছুটি ছিল, তাই ঠাকুমা সব সবজি কিনে রেখেছিল। কিন্তু এবারে সবজি কিনে রাখাটা একটু ভুল হয়েছে। সবজিগুলো কিছু কিছু সবজি পচে গেছে, কিছু কিছু সবজি পেকে গেছে, যার জন্য আবার সবজি কিনতে বিকেলবেলা কাকা গেছিলো, তোমরা সেটা দেখতেই পারবে। আর এখানে প্রচুর রকমের সবজি দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এবারে পুজোটা একটু বড় হয়েছে। আমি লক্ষ্মণদের বাড়িতে রান্না পুজোয় 3 বছর আছি, হ্যাঁ, এই নিয়ে আমার 3 বছর কমপ্লিট হলো। আর এই বছরেই পুরো আমি রান্না পুজোর এটা দেখছি। আর এদিকে মা জল ভরে ভরে এনে ওপরে দিচ্ছে, কারণ ঠাকুমা তো বারবার ওপর নিচ করতে পারবে না, তার জন্য ওই জল এনে দিচ্ছে। সব গামলা ফামলা হাঁড়িতে সব জল ভরে দিয়েছে। আর এইদিকে ঠাকুমা সমস্ত তোড়জোড় করতে শুরু করে দিয়েছে, কারণ তাড়াতাড়ি না করলে হবে না, কারণ ঠাকুমা একা সব কিছু করে। তার জন্য ঠাকুমা যদি দুপুর না বসে, অনেক বেশি রাত হয়ে যাবে ঠাকুমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে। আর এইদিকে আমাদের একটা পুচকে সদস্য চলে এসেছিলো ঠাকুমার হাতে, মায়ের হাতে সাহায্য করার জন্য। পুচকে সদস্য এটা হচ্ছে লক্ষ্মণদের পাশের বাড়ি একটা বাচ্চা। আর এদিকে আমাদের ছোটো নতুন জামা কাপড় পরে হাতে লাটাই নিয়ে ওপরে চলে এসছে। আর এদিকে সমস্ত সবজি ফটাফট করে কাটছিল, মাও ঠাকুমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল। আমাদের প্রত্যেক বছর একই রকম বলতে গেলে রান্নাবান্না সব কিছু হয়, কিছু নতুন নতুন থাকে না। এবারে একটু বেশি রান্নাবান্নার কোয়ান্টিটিটা হয়েছিল। আর এদিকে দেখছো কাঁচকলা, অল্প কাঁচকলা, কিন্তু কাঁচকলা আবার পরে আনা হয়েছিল। এদিকে আলু কাটা হচ্ছে, আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছিল, গোটা চচ্চড়ির জন্য, গোটা চচ্চড়ি না ডাঁটা চচ্চড়ির জন্য আলু কাটা হচ্ছিল। আর এইটা হচ্ছে বাবার ছোট্ট ছাদ বাগান নয়, এইখানে যে গাছগুলো বাবা পুঁতে রেখেছে চারাগুলো, সেইগুলো গিয়ে বাগানে করবে। আর ছাদের মধ্যে হলুদ গাছ বসিয়েছে, বেদানা গাছটা তো আগেই তোমাদের দেখিয়েছিলাম, বেগুন গাছ, ছোটো ছোটো শিউলি গাছ, অনেক রকম গাছ এখানে লাগিয়েছে। ছাদ বাগানটায় আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম গাঁদা ফুলে পুরো ভরা ছিল, কিন্তু এবারে গাঁদা ফুলগুলো পুরো শুকিয়ে গেছে গাছগুলো। সেই শুকন্ত থেকেই হয়তো চারা গাছ বসাবে, হলে তোমাদের দেখাবো। না কাটো, এবার কাটো পুরো আমের, তাই তো বলছি পুরো আম। কেউ দেখে বলবে এটা চাল কুমড়ো, যদি কমেন্টে আসে কেউ আম বলেছে। আমের মতোই হয়, পুরো সাদা পুরো আম। তোমার হাতটা কেটে দেবো, তুমি পঙ্গু হয়ে যাবে। আস্তে দেখাও এদিকে দেখাও, দাও। ঠাকুমার হাতে এবার ট্রান্সফার হয়ে গেল। না জলে যে ইয়ে করতে হবে, না তো শিল খাবে। গরম করে হবে না, জলটা ফেল।
তোমরা প্লিজ আমার গলার ভয়েসটাকে ইগনোর করে ভিডিওটায় ফোকাস করো। অ্যাকচুয়ালি আমার গলাটা খুব ঠান্ডা লেগে গেছিলো, এর জন্য আমার গলার ভয়েসটা ওরকম লাগছিল। তো এখানে চালটা ঠাকুমার মোটামুটি প্রায় কাটা হয়ে গেছে। তারপর কচু শাক এখানে কেটে রেখেছিল, অনেকটা কচু শাক কেটে রেখেছিল, আর সেগুলোকে মা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। পুরো কালো জল। ये कॉस्ट देगा ना तेरा कल्लू मदारी आया वो चुप के हम बच्चे लोग अपन तो ठीक है मुझे वो को तो किसी खुशी है এইদিকে লক্ষ্মণও কাজ থেকে বাড়ি চলে এসেছিল। ও আজকের দিনে ছুটি চেয়েছিল, কিন্তু ওকে ছুটি না দিয়ে মর্নিং দিয়েছিল, তার জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো। আর এসে সব কিছু দেখছিল যে কেরম কি চলছে না চলছে। এদিকে ঠাকুমা নারকোল ভাঙছিল, আর এদিকে মা নারকোল কুটছিল, কারণ পিঠে পিঠে বানাবে ওর জন্য। আর নারকোল কাটছিল, ভাঙছিল, কারণ ওটা নারকোলটা ভাজা হবে। ওখানে তো যেতে পারবো না, তাই তো এখান থেকে নিতে হচ্ছে। এবার কি নিচে মশলা হবে? হ্যাঁ এক্ষুনি ধুয়ে দিল তো। দেখাচ্ছি না দেখতেছি ভাই বাপের নিয়ে নাচতেছে ভাই, দেখতেছে ওরা এটা কিন্তু ছাড়া হবে, তুই ফালতু এটা করলি। ঠিক আছে আমি ডুম 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 পায়ে লাগবে। আর এইদিকে দেখতেই পেলে সবাই কত আনন্দে গান চালিয়ে নাচ করছিল। আর আমাদের ছোট্ট সদস্যটা, ওর নাম হচ্ছে আলো, ডাকনাম আলো। আলো কত মজা করছিল, কত সুন্দর করে নাচছিল, কিন্তু ওর যেটা বারণ করবে ও সেটাই বারবার করে করবে, আমাদের পুচকের সদস্যটা। আর এইদিকে এসে দেখি ঠাকুমা নিচে সমস্ত মশলাপাতি বাড়ছিল, আর চালতাটাও থেতো করে নিচ্ছিল, যাতে চালতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধে হওয়ার সময় সঙ্গে সঙ্গে ঠাকুমা এদিকে পিঠের তোড়জোড় শুরু করতে লাগলো। ময়দা দিয়ে ভালোভাবে একটা ময়দাটাকে মেখে নিল, আর সমস্ত লিচি করে নিল, যাতে ভালোভাবে পিঠেটা বানাতে পারে। আর পিঠে বানানোর জন্য নিয়েছিল না সেই নারকোল কোড়ার মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মেখে আস্তে আস্তে পুর বানিয়ে নিচ্ছিল। বাস হয়ে গেছে, ডান। কে নিয়ে এসছে? চোরখান। হ্যাঁ ছুটি তো আছে। আর তোমরা দেখতেই পেলে ছোটো কাকা সমস্ত সবজি নিয়ে হাজির হয়েছে, আর সেই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে মা কাটতে শুরু করে দিয়েছিল, কারণ আগের সবজি বলেছিলাম পেকে গেছিলো, কিছু নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আবার অনেক সবজি নিয়ে এসেছিলো, সেগুলো কাটাকুটি করে নিচ্ছিল। আর এইদিকে ঠাকুমা কলার বড়া তৈরি করবে বলে কলা, ময়দা, জল একসাথে সব ভালোভাবে মেখে নেওয়ার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিল। এইদিকে ঠাকুমা শাড়ি পরে চলে এসেছিলো, সমস্ত জোগাড়যন্ত্র শেষ, এবারে রান্নায় বসবে। তার জন্য এটা হচ্ছে ভোগাড়িতে জল ঢেলে এই স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছিল। স্বস্তিক চিহ্ন শুধু ভোগাড়িতে নয়, তারপরে যে উনুনে রান্না করবে তোমাদের দেখিয়েছিলাম, যে উনুন ঠাকুমা নিজের হাতে প্রত্যেক বছর বানায়, সেই উনুনেও স্বস্তিক চিহ্ন।
লাগিয়ে নিয়েছিল, তারপর বাড়ির দেয়ালটাতেও স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিয়েছিল। তারপর ভোগ হাঁড়ি উনুনে চাপিয়ে দেওয়ার পর সমস্ত জিনিস শেষ, যা যা সব সবজি কেটে রেখেছিল, পিঠে বানিয়ে রেখেছিল, সব কিছুর মধ্যে এবারে ঠাকুমা ভালোভাবে গঙ্গা জল ছিটা দিয়ে দিয়েছিল, নিজেকেও শুদ্ধ করে, সবাইকে শুদ্ধ করে, যেহেতু আমরাও বসেছিলাম ভিডিও করার জন্য, তার জন্য আমাদেরকেও সবাইকে দিয়ে দিয়েছিল গঙ্গা জলের ছিটা। তারপর ঠাকুমা রান্না শুরু করলো। তারপর ভোগ হাঁড়িতে যে অ্যাকচুয়ালি চালটা দেওয়া হয়, সেই চালটা ভালোভাবে এই সব ধুয়ে নিল। আর এখানে ঠাকুমা সবসময় আতপ চালই ব্যবহার করে। শঙ্খবাজি এবার রান্না শুরু হলো। আজ চুপ করতে বলছিল, কারণ একবার রান্নায় বসে গেলে আর ঠাকুমা কোনোদিন কোনো কথা বলতে পারবে না, তাই জন্য। মোড়ানকে কাউকে দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু সব ইয়া চলে যাবে, তুই যে চুম্মা চাটি খাচ্ছিস। ও শাটা নিচে রান্না হচ্ছে আর উপরে ওরা উদ্যমছে নাচানাচি করছে, মানে কতটা আনন্দ ওদের মধ্যে, স্বাভাবিক কথা। আর এদিকে পুজোর রান্না প্রায় শুরু হয়ে গেছিলো। এদিকে ভোগ হাঁড়ি রান্না হচ্ছিল, আর মা এদিকে নারকোল কোড়াচ্ছে, তোমরা দেখতেই পাবে, কারণ একটা নারকোল খারাপ বেরিয়েছিল, তার জন্য আবার বাজারে গিয়ে নারকোল এনে তারপর আবার নারকোল কোড়ানো হয়েছে, কারণ ঠাকুমার ডাটা চচ্চড়িতে নারকোল, তার জন্য। আর এইদিকে ভোগ হাঁড়ি হয়ে গেছিলো, তার মধ্যে ঠাকুমা দুধ ঢেলে দিয়েছিল, জানি না কেন ঢালটায়, কিন্তু ভোগ হাঁড়ি হওয়ার পর প্রত্যেক বছরই ঠাকুমা দুধ ঢালে। তারপর কড়া বসিয়ে সমস্ত বড়াগুলো, মানে কলার বড়া, পিঠেগুলো ঠাকুমা ভাজতে শুরু করে দিয়েছিল। আর ওইদিকে ওদের নাচা শেষ হচ্ছিলই না, ওরা দুপুর থেকে রাত পর্যন্ত ওরা ধাই ধাই করে নেচেই যাচ্ছিলো। আর বর্ষা নাচতে নাচতে বসে বসে নাচতে শুরু করে দিয়েছে, ওদেরকে আর কি বলবো বলো তো। আর এই দিকে যেহেতু উনুনে সারা রাত রান্না হবে না, আর অতগুলো রান্না উনুনে করা প্রচুর টাফ, যার জন্য গ্যাসটাকে ভালোভাবে মুছে ধুয়ে পুজো করে তারপর গ্যাসে আলাদা করে কড়া বসিয়ে তার অন্য সমস্ত ভাজাভুজিগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছিল। আর ওইদিকে উনুনে হচ্ছিল আলু ভাজা, আর গ্যাসে হচ্ছিল কলা ভাজা, হ্যাঁ কাঁচকলা ভাজা হচ্ছিল। তারপর একে একে সমস্ত ভাজাভুজিগুলো প্রায় ডান, এদিকে বেগুন ভাজা হয়ে গেল, সমস্ত রকম ভাজাভুজি ডান হয়ে গেছিলো। আর এদিক থেকে ফ্রিজ থেকে সকালে যে ফ্রিজে মাছগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো মা ফ্রিজ থেকে বার করে এনেছিল। আর ফ্রিজে রাখার পর অবস্থা দেখো পুরো জমে গেছিলো মাছগুলো, এগুলো এক সাইড করে রাখা হয়েছিল, কারণ সব কিছু করার পর ঠাকুমা মাছগুলো ভাজবে। আর এইদিকে মাছগুলো প্রায় বার করে নিয়ে ঠাকুমা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছিল, কারণ বাকি যা সবজি ছিল সেইগুলো ঠাকুমা উনুনে ভাজবে বলে রেখে দিয়েছিল।
আর সব ভাজাভুজি হচ্ছিল, তার মধ্যেখানে ঠাকুমা এক চাল ধুচ্ছিল, কারণ সবাইকে খাওয়ানোর জন্য, আই থিঙ্ক সবাইকে খাওয়ানোর জন্য যে পান্তা তৈরি করা হয় না ভাত, সেটা তৈরি করার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিল ভালোভাবে। আর এদিকে হাফ মাছ ভাজা প্রায় হয়ে গেছিলো, চিংড়ি মাছ ভাজাটা তখনও হয়নি, কারণ মাছগুলো ভাজতে একটু টাইম লাগে, আর ছাকা তেলে ভাজছিল বলে অতটা সময় লাগেনি। আর এদিকে দেখতে পাচ্ছি একটা বড় হাঁড়িতে সমস্ত চাল ধুয়ে চালগুলো ওর মধ্যে দিয়ে দিল। তখনও অনেক কিছু রান্না বাকি ছিল, ডাঁটা চচ্চড়ি বাকি ছিল, কচু শাক বাকি ছিল, ডাল চচ্চড়ি বাকি ছিল, ও তারপরে কিছু ভাজাভুজিও বাকি ছিল, অনেক কিছু বাকি ছিল। আর এই করতে করতে দেখতে দেখতে ঘড়ি কাটা 1টা বেজে গেল। আমাদের চোখে তখন ঘুমে ঢুলু, আর একটা দিকে ডাল চচ্চড়ি হচ্ছিল, দেখো প্রায় হয়েই গেল ডাল চচ্চড়ি, আর তার সাইডে হচ্ছিল চিংড়ি মাছ। ভূতের মতো হয়ে যাচ্ছে। সাজবে যে হাতে জল দিয়ে খেয়ে আর জল খেয়ে নেবো। ডান। মহারাজা একবার মুখটা দেখানো হলে তো। দেখা কটা বাজে? 2:07। আমার মুখটা কেমন লাগে নিজে। রান্না শেষ করতে করতে 2:07, আমরা ঘুমিয়েছিলাম 3টের দিকে, আর ঘুম থেকে উঠে পড়েছিলাম 7-8টার দিকে। আর তখন উঠে দেখি পুজোর সমস্ত কিছু এতগুলো ঘুড়ি কার? বাবারে বাবা, এই যে এতগুলো ঘুড়ি দেখলে, এই ঘুড়ি আমার সেদিনে কত বড় কাল হয়েছিল আমার জন্য, সেটা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে। আর এদিকে ঠাকুমা শাপলা ফুলের মালা চড়াচ্ছিল সমস্ত ভোগ হাঁড়িতে, পান্তার হাঁড়িতে নাকি এই দিনে চড়াতে হয়, তাই চড়িয়ে দিচ্ছিল ঠাকুমার সমস্ত ভোগ হাঁড়িগুলোতে। সকাল সকাল রেডি হয়ে আমাদের পুচকে সদস্য চলে এসেছিল রান্না পুজোর দেখার জন্য। আর সেদিনে আমাদের এই পুচকে সদস্য আলো সেদিনে পান্তাও খেয়েছিল, রান্না পুজোর পান্তা। তোমরা ভাবতে পারছো ওইটুকু পুচকে সকাল। আর পুজোর সময় ঘটে গেল একটা অঘটন। আমি তোমাদের বলেছিলাম না, ঘুড়ি আমার সেদিনকে কাল হয়েছিল। ঘুড়ি এসে পুরো আমার চোখের মধ্যে বিঁধে গেছিলো, চোখ থেকে রক্ত বেরিয়েছিল। অঝরে রক্ত পড়েনি, একটুখানি রক্ত পড়েছিল, যেটা পুরো চোখের মধ্যে স্প্রেড করেছিল, যার জন্য চোখ দেখো পুরো লাল টকটকে হয়ে গেছিলো। আমি চোখের পাতাও ঠিকমতো ফেলতে পারছিলাম না, এত যন্ত্রণা করছিল। আর মনে হচ্ছিলো যেন চোখে কিছু আমার আটকে রয়েছে, এরকম মনে হচ্ছিলো। আর এক গাদা ওষুধ দিয়েছিল, আর লক্ষ্মণ সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তার জন্য আমি এখন যে ভয়েসটা দিচ্ছি অনেক ভালোভাবে দিতে পারছি, কারণ চোখ আমার এখন পর্যন্ত একটু হলেও ঠিক আছে। আর ঘরে এসে দেখি সমস্ত রকম পুজো পালি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে যেহেতু ওষুধ খেতে হতো, তার জন্য আমাকে সবাই ধরে বেঁধে খেতে দিয়ে দিল। আরে থালার উপরে এটা বসিয়ে দেবো। এতক্ষণ এখানে ছিল, বিপদ বলে করে আসে না, এই অবস্থা হয়ে গেছে। আর আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার কতটা কষ্ট হচ্ছিল তখন। আমার পান্তা ভাত খেলেই জ্বর আসে, যার জন্য আমার জন্য ঠাকুমার কাছে আলাদা করে ভাত করে রেখে দিয়েছিল। তার মধ্যে খালি ভোগ আর একটু ভোগ রাখা হয়েছে। লক্ষ্মণদের বাড়িতে যা নাকি প্রত্যেক বছর বড় ছেলেকে নাকি এরকম সাজিয়ে গুছিয়ে একটা থালাতে দেওয়া হয়, সেরকমই এবছরও বাবাকে সেই থালাটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের দুজনকে একটা প্লেটে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু দেওয়া হয়েছিল। আর চিংড়ি মাছ দেখে তো আমি এখনও লোভ সামলাতে পারছি না। চিংড়ি মাছ আর ডাঁটা চচ্চড়ি, আমার ঠাকুমার হাতের এই ডাঁটা চচ্চড়িটা এত মারাত্মক লাগে যে কিছু বলার মতো নেই। ও পান্তা দিয়ে খাচ্ছিল আর আমি তো শুধু ভাত দিয়ে মেখে খাচ্ছিলাম, এত টেস্ট লেগেছিলো যে কিছু বলার মতো নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এবং নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে